আচ্ছা, আজকে আমরা দেখবো যে এক্সএমএল সাইট ম্যাপ এবং robot.txt কিভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে রিসার্চ করে বের করতে হয়, এবং হচ্ছে এটা লোকাল বিজনেসের জন্য অথবা সার্ভিস টাইপের ওয়েবসাইটের জন্য কিভাবে এক্সএমএল সাইট ম্যাপ এবং robot.txt সেট আপ করতে হয়। আচ্ছা, আমরা ব্লগ আর্টিকেল না লিখে আমরা এই কাজটা করতেছি কেন? কারণ হচ্ছে আমরা অলরেডি সার্ভিস পেজের আর্টিকেল লিখে ফেলছি। লেখার পরে আমরা কি করব, আমাদের আর্টিকেল গুলো পাবলিশ করতে হবে ওয়েবসাইটে। পাবলিশ করার আগে আমাদের হচ্ছে এই এক্সএমএল সাইট ম্যাপ এবং robot.txt টা সেট আপ করে নিতে হয়, তাহলে বেটার হয়। কারণ কি? কারণ হচ্ছে এই দুইটার মাধ্যমে আমরা যত টাইপের ক্রলার আছে অথবা বলতে পারেন গুগল বট কিংবা এআই যে বট গুলা আছে, তাদেরকে আমরা একদম পারফেক্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আমার ওয়েবসাইটে যতগুলো পেজ পোস্ট আছে কিংবা আরো এক্সট্রা যে পেস্ট পোস্ট গুলো অথবা পেজ থাকে, সেগুলোর ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলা তুমি ক্রল করবা এবং গুগলে ইন্ডেক্স করবা, আর কোনগুলা তুমি ইন্ডেক্স করবা না, মানে কোনগুলা ইম্পর্টেন্ট না। তো সেটা আমরা দেখায় দিব। এটা দেখা দিলে কি হবে, আমাদের ওয়েবসাইট সম্পর্কে গুগলের একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে আমাদের ওয়েবসাইটের ভিতরে কোন পেজগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি। আর এক্সট্রা যেগুলো আছে ওগুলো আর সেটা গুগল কেয়ার করবে না অথবা ক্রল করবে না, কারণ প্রতিটা ওয়েবসাইটের ক্রল বাজেট আছে বা ক্রল লিমিট থাকে। তো সার্চ কনসোলে গেলে এই জিনিসগুলা দেখা যায়। হ্যাঁ, এবং আরো কি প্রবলেম আছে এই জিনিসগুলো দেখা যায়। তো এই জন্য ওয়েবসাইটের র্যাঙ্কিং ভালো হওয়ার জন্য, ট্রাস্ট বাড়ানোর জন্য আমাদেরকে এই কাজটা করে নিতে হয়, সাইট ম্যাপ এবং robot.txt এর সেট আপটা করে নিতে হয়। আচ্ছা, আজকের ক্লাস শেষে আমরা হচ্ছে শিখতে পারবো কিভাবে হচ্ছে সাইট ম্যাপটা সেট আপ করতে পারবেন এবং অপটিমাইজ করতে পারবেন। এরপরে হচ্ছে সেই সাইট ম্যাপটা কিভাবে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে পারবেন। এরপরে হচ্ছে কিভাবে robot.txt রেডি করতে হয়, আমি একটা টেমপ্লেটও দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে robot.txt এবং সাইট ম্যাপটা পারফেক্ট আছে কিনা এটা কিভাবে টেস্ট করতে পারে। আচ্ছা, এইটা কাজটা হয়ে গেলে তারপরে আমাদের আর্টিকেলটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দেব। আচ্ছা, প্রথমেই আমাদেরকে বোঝা লাগবে যে সাইট ম্যাপটা কি। সাইট ম্যাপ হচ্ছে বলতে পারেন, সাইট ম্যাপের মাধ্যমে গুগল আপনাদের ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজ গুলোকে সিলেক্ট করে সেগুলো ক্রল করতে পারে অথবা ইন্ডেক্স করতে পারে। কেন সুন্দর মতো সেই জিনিসটা লেখা আছে যেটা আমরা একটু আগে বললাম। আচ্ছা, এই সাইট ম্যাপটা অনেক টাইপের হয়, আমরা মূলত 3 টাইপের বলতে পারি। তো আমাদের জন্য ব্যবহার করতে হয় এক্সএমএল সাইট ম্যাপটা, আরেকটা আছে এইচটিএমএল সাইট ম্যাপটা। তো এইচটিএমএল সাইট ম্যাপটা এই সার্ভিস বেস ওয়েবসাইটের জন্য দরকার হয় না। আহ, যদি অনেক বড় ওয়েবসাইট হয়, অনেক বড় বড় নিউজ ওয়েবসাইট হয়, এই টাইপের যদি হয় তখন, কিংবা ই কমার্স সাইটে মাঝে মধ্যে এইচটিএমএল সাইট ম্যাপটার দরকার পড়ে। সাইট ম্যাপ হচ্ছে এই লোকাল বিজনেস গুলোতে খুব একটা দরকার পড়ে না। আর ওইটা হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি জেনারেট করার জন্য কাজ করতে হয়। আর এক্সএমএল সাইট ম্যাপটা আমরা যে এসইও প্লাগইন গুলো আছে সেগুলোর মাধ্যমে সেট আপ করে ফেলতে পারি। জাস্ট আমাদের কিছু জিনিস জানলেই হয়, আর বাকি জিনিসগুলো আমরা করে ফেলতে পারি প্লাগইন দিয়ে। তো এটা শিখলেই আমাদের জন্য এনাফ। আমরা যে সার্ভিস গুলো দিব অথবা নিজের যে ওয়েবসাইট গুলো, ক্লায়েন্টের যে ওয়েবসাইট গুলোতে কাজ করবো, ওইটাতে আমরা মূলত দেখবেন যে সব জায়গায় এক্সএমএল সাইট ম্যাপটাই ব্যবহার করা হয় ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এটা কিভাবে সাবমিট করব। র্যাঙ্ক ম্যাথ সবচেয়ে বেশি ইউজ করি, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা। তো র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের মাধ্যমে আমরা হচ্ছে এটা ফিক্স করব, সেট আপ করব। আচ্ছা, একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ কিভাবে দেখতে হয়? ওয়েবসাইটের সাইট ম্যাপ দেখার জন্য আপনাকে যেতে হবে, আপনি যে ওয়েবসাইটের সাইট ম্যাপটা দেখতে যাচ্ছেন সেই ওয়েবসাইটটা ভিজিট করবেন। মনে করেন আজ এই ইমরান ডট কম। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা দেখতে, যে সাইট ম্যাপটা কেমন আছে। তখন ওয়েবসাইটের ডোমেনের পরে স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল,
যে কোনো ওয়েবসাইটের আপনি যদি এভাবে ভিজিট করেন তাহলে দেখতে পারবেন, সাইট ম্যাপটা দেখতে পারবেন। এই যে দেখেন এরকম সাইট ম্যাপ হয়ে আছে। এখানে ফুল সাইট ম্যাপের ইউআরএল এইটা, এবং এই সাইট ম্যাপের ভেতরে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েবসাইটের ভেতরে কি কি টাইপের পেজ এবং পোস্ট আছে। দেখেন এর ভেতরে হচ্ছে পোস্ট গুলো আছে, এর ভেতরে পোস্ট গুলো আছে। এরপরে ট্যাক্সোনমি বিষয়টা পড়ে আসছেন, ট্যাক্সোনমি আছে, ট্যাক্সোনমি টাইপের পেজ পোস্ট কোনগুলো আছে, অথবা ডাব্লিউপি যদি পোস্ট থাকে সেই পোস্ট গুলা হবে। আরেকটা ওয়েবসাইট দেখাই, brandingdesk.com sitemap.xml। এই ওয়েবসাইটটা দেখেন, এখানে সাইট ম্যাপটা কিভাবে সেট আপ করা আছে, যে পোস্ট এবং পেজ। পোস্টে গেলে দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে টোটাল কতগুলো পোস্ট করা আছে। আচ্ছা, এবং পেজেসে গেলে দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে কতগুলো পেজ পাবলিশ করা আছে, সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। আরো এক্সট্রা অনেক থাকবে, এখানে শুধু পেজ এবং পোস্ট রাখা আছে, মানে অপটিমাইজ করা আছে, এই জন্য এই দুইটা দেখাচ্ছে। এরকম পোস্ট পেজ এগুলো বাদে আরো অনেক অপশন থাকে, তো সেগুলো আমাদেরকে অফ করে দিতে হয়। আমরা একটু পরে এই জিনিসটা দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা, আমরা বুঝলাম যে সাইট ম্যাপ জিনিসটা কি, এবং এটা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এখন দেখো যে কিভাবে এটা সেট আপ করতে হয়। আচ্ছা, এখন সেট আপ করার আগে আরো কিছু জিনিস আমার জানা লাগবে, যে আমার ওয়েবসাইটের ভেতরে কোন কোনগুলো আমরা হচ্ছে ইন্ডেক্সের জন্য রাখবো অথবা ক্রলের জন্য রাখবো, কোনগুলো ক্রলের জন্য রাখবো না। এখন আমার ওয়েবসাইটের ভেতরে মেইন যে পেজ গুলা, হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, লোকেশন পেজ, এফএকিউ পেজ, যে পেজ গুলো আছে এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমি চাই র্যাঙ্ক করুক। ব্লগ আর্টিকেল যেগুলো আছে এগুলো আমি চাই র্যাঙ্ক করুক, এবং যে ইমেজ গুলা থাকবে আমার ওয়েবসাইটে সেগুলো আমি চাই র্যাঙ্ক করুক। তো এই জন্য জাস্ট এই কয়েকটা জিনিসের জন্য আমার সাইট ম্যাপটা অন রাখতে হবে, মানে যাতে গুগল ক্রলার আমাদের ওয়েবসাইটের এই পেজ পোস্ট গুলা যেন ক্রল করতে পারে। হ্যাঁ, ক্রল করলে তারপরে ইন্ডেক্স করতে পারে। আর কোনগুলো আমার দরকার নাই, যেমন ট্যাগ আর্কাইভ পেজ, ব্লগ পাবলিশ করার সময় ট্যাগ সেট আপ করতে হয়, অথর দরকার পড়ে, এগুলো কিছু টাইমে দরকার পড়ে, কিছু টাইমে দরকার পড়ে না, সেটা আমরা নিচে ডিসকাস করবো। ক্যাটাগরি পেজ থাকে, তো সেগুলো আমরা হচ্ছে কখন ইন্ডেক্স করাবো কখন ইন্ডেক্স করাবো না, এগুলো মেইনলি ইন্ডেক্স করানোর দরকার পড়ে না। যেমন এই যে পেজ টু, থিন পেজ, হ্যাঁ, সার্চ পেজ থাকে, এই পেজগুলো মেইনলি গুগল র্যাঙ্ক করানোর দরকার নেই, এই জন্য এগুলো ইন্ডেক্সে দেওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এখন এটা কিভাবে সেট আপ করবো? এটা সেট আপ করার জন্য হচ্ছে ওয়েবসাইটের ভেতরে আসতে হবে। ওয়েবসাইটের ভেতরে দেখবেন যদি র্যাঙ্ক ম্যাপ প্লাগইনটা ইনস্টল করা থাকে, ইনস্টল করা থাকার পরে এখান থেকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে এসে আমাকে দেখতে হবে যে আমাদের সাইট ম্যাপটা ইনেবল করা আছে কিনা। প্রথমে আমরা এখান থেকে দেখবো, দেখেন সাইট ম্যাপটা এখান থেকে আমার ইনেবল করা আছে। আচ্ছা, ইনেবল যদি না করা থাকে আমাকে এখানে করে দিতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে সাইট ম্যাপ সেটিং এ আসতে হবে। সাইট ম্যাপ সেটিং এসে প্রতিটা যে কয়েকটা অপশন আছে সে কয়েকটা অপশন নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন এইচটিএমএল সাইট ম্যাপ আছে, র্যাঙ্ক ম্যাপ দিয়ে এইচটিএমএল সাইট ম্যাপ সেট আপ করা যায়, কিন্তু এটা কাজ আমাদের দরকার পড়ে না, এক্সএমএলটা ব্যবহার করলেই এনাফ। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখায় যে লিংক পার সাইট ম্যাপ। আপনার এখানে 200 সিলেক্ট করা আছে, আপনি চাইলে এটা বাড়ায় দিতে পারেন, 1000ও করে দিতে পারেন, এর চাইতে বেশিও করে দিতে পারেন। আচ্ছা, এটা না করলে কি হবে, এখানে বোঝাচ্ছে যে একটা সাইট ম্যাপের ভেতরে, একটু আগে আপনারা দেখলেন যে ব্র্যান্ডিং ডেস্কের একটা সাইট ম্যাপ দেখলেন, এখনই বুঝা দেই। ব্র্যান্ডিং ডেস্ক সাইট ম্যাপ, আচ্ছা, স্ল্যাশ সাইট, সরি, সাইট ম্যাপ ডট এক্সএমএল। আচ্ছা, এখানে দেখেন কি ছিল, পোস্ট ছিল এবং পেজ ছিল, এখানে সিলেক্ট করে দেওয়া আছে যে 200 পেজ পর্যন্ত। এখন আপনার যদি এখানে 200 পোস্টের উপরে চলে যায়, এখানে দেখেন ওপেন করলে আমরা দেখতে পারবো যে কতগুলো পোস্ট পাবলিশ করা আছে। এখানে দেখাচ্ছে 9টা ইউআরএল দেওয়া আছে। আমরা যদি এখানে 200টা পাবলিশ করে ফেলি
তখন এখানে 200 দেখাবে। 200-র পরে যদি 201 হয়ে যায় তখন অটোমেটিক ভাবে আরো একটা এখানে সাইট ম্যাপের লিঙ্ক জেনারেট হবে। সেটা কেমন হবে? পোস্ট সাইট ম্যাপ 1, পোস্ট সাইট ম্যাপ 2। তো এটা যেন ডাবল না হয় এই জন্য আমাদেরকে এখানে যদি ওরকম প্রবলেম হয়, বেশি পোস্ট হয়, তাহলে আমরা এখান থেকে বাড়ায় 1000 করে দিতে পারি, কিংবা একটা ইয়াতে আমার হচ্ছে মেবি 50,000 পর্যন্ত ইয়ে রাখা যায়। আচ্ছা, এটা আমাকে 1000 করে দিতে হবে। এবং নিচে দেখবো যে ইমেজ ইন সাইট ম্যাপ, আমাদের দেখে আসছিলাম যে ইমেজের ভেতরে ইমেজ গুলাকে আমাদের হচ্ছে ইন্ডেক্স করাইতে হবে। তো এই জন্য আমাকে এটা ইনেবল রাখতে হবে। ইনেবল রাখতে হবে, এরপরে হচ্ছে আমাদের এটা সেট করে দিতে হবে। আর উপরে দেখলে দেখবেন যে এখানে সাইট ম্যাপের ইউআরএলটা দেওয়া আছে। আর আরেকটা ওয়েবসাইট যেটা দেখালাম, এই যে এখানে দেখেন সেম কাজটা হয়েছে। তো এটা অন্য একটা ইয়ে দিয়ে সেট আপ করা আছে, ডাব্লিউপি সাইট ম্যাপ। হয়তোবা একটা দুইটা ইয়ে সিলেক্ট করে দেন, সাইট ম্যাপ 1, এই দেখেন পোস্ট ইয়ে 2, সরি পোস্ট পেজ 2, দুইটা জেনারেট হয়ে গেছে অলরেডি। তো এইরকম যেন না হয় এই জন্য এটা সেট আপ করা হয় নাই। আর এটা সেট আপ করা হয়েছে জন্য এটা দেখেন এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল। এর পরবর্তীতে হচ্ছে পোস্টে আসতে হবে। পোস্ট টাইপ, দেখেন পোস্ট টাইপ এটা আমাদেরকে ইনেবল করে রাখতে হবে। ইনক্লুড ইন সাইট ম্যাপ, সাইট ম্যাপ এটা ইনেবল রাখতে হবে। আচ্ছা, এটা যদি অফ করে দিই তাহলে দেখবেন সাইট ম্যাপটা ভিজিট করলে আবার দেখবেন অফ করে দেওয়ার পর এখানে আমি রিলোড দিলে দেখবো যে এখানে আমার জাস্ট পেজটা আছে, সাইট ম্যাপে পেজটা আছে। মানে গুগল আমার এখানে এসে বুঝতে পারতেছে যে আমার ওয়েবসাইটের ভেতরে শুধু পেজ যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোই আমাকে ক্রল করতে হবে, বাকি জিনিসগুলো আমার ক্রল করার দরকার নাই। আচ্ছা, এই জন্য আমার পোস্টটা দরকার। পোস্টটা আমি এটা ইনেবল করে দিব, সেভ করে দিব। সেম ভাবে পেজটা আমার দরকার, পেজটা আমাকে ইনেবল করে দিতে হবে, সেভ করে দিতে হবে, সবগুলোতেই সেভ করতে হবে। এরপরে এগুলো সবকিছু দেখবেন যে অন থাকবে, অনেকগুলো অন থাকবে, এগুলো সবকিছু আমি অফ করে রাখছি। তো এগুলো প্রতিটা সেকশনে আসবেন, এসে যেগুলো আমার দরকার, হ্যাঁ ফ্লোটিং এলিমেন্টস এগুলো আমার ইন্ডেক্স করার দরকার নাই, এলিমেন্ট হেডার ফুটার এই জিনিসগুলো আমার ইন্ডেক্স করার দরকার নাই, এই জন্য আমি অফ করে রাখছি। রয়্যাল টেমপ্লেট, মেগা মেনু, এগুলো আমার সব দেখেন অফ করা আছে। তো এইভাবে প্রতিটা জিনিস আমাকে চেক করতে হবে, চেক করে আমাকে এখানে এসে সেভ করে দিতে হবে। তাহলে আমার সাইট ম্যাপটা এরকম সুন্দর হবে। দেখেন আমি আবার রিলোড দিলে এটা পোস্টটা চলে আসবে না, পোস্ট আমি এনেবল করে দিছি। আচ্ছা, এখন নিচের দুইটা সেকশন, এটা হচ্ছে ক্যাটাগরি এবং ট্যাগ সেকশন। তো অনেক ওয়েবসাইটে আমরা ক্যাটাগরিটা অন রাখি, অনেক ওয়েবসাইটে আমরা ক্যাটাগরিটা অন রাখি না, দরকার পড়ে না। তো এটার এক্সপ্লেনেশন আমি নিচে দিব একটু পরে, যে কি কি টাইপের ওয়েবসাইটে ক্যাটাগরি ট্যাগ অথর সেকশন গুলো আমার হচ্ছে ইন্ডেক্সের জন্য রাখা লাগবে আর কোনগুলো রাখা লাগবে। দেখেন এটা যদি আমি এই দুইটা ইনেবল করে দেই, দেখবো যে এটা আমার সাইট ম্যাপে চলে আসছে, যে আমার ওয়েবসাইটের ভেতরে যে ইয়েগুলো আছে ক্যাটাগরি সেকশন গুলো থাকবে সেগুলো যেন ইন্ডেক্স করে। দেখেন যে ক্যাটাগরি সাইট ম্যাপ এক্সএমএল চলে আসছে। আচ্ছা, এই হলো বিষয়। ইয়েতে গেলে আমরা এগুলো নিজে থেকে ইনেবল করতে পারবো ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা করার পরে আমার সাইট ম্যাপটা যখন সেট আপ করা হয়ে যাবে তখন আমরা কি করব, আমাদের এই সাইট ম্যাপটা সার্চ কনসোলে সাবমিট করতে হবে। এখন সার্চ কনসোল বিষয়টা আপনাদের সঙ্গে এখনো ডিসকাস করি নাই। সার্চ কনসোল নিয়ে পরবর্তীতে ক্লাস আসবে, সেটা কিভাবে ভেরিফাই করতে হয় আপনার ওয়েবসাইটের সঙ্গে সেটা নিয়েও কথাবার্তা হবে। এখন জাস্ট দেখবেন যে এই সার্চ কনসোলে কিভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সাবমিট করতে পারবেন। আচ্ছা, এই জন্য আমাকে সার্চ কনসোলে চলে যেতে হবে, গুগল সার্চ কনসোল। ওয়েবসাইটটা আছে কিনা দেখতে হবে। সেখানে ভেরিফাই করা নাই। এইখান থেকে এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে ওয়েবসাইটের সার্চ কনসোল বলে, এটা হচ্ছে সার্চ কনসোলের ড্যাশবোর্ড। এটা নিয়ে ক্লাস আছে আলাদা, তো ভয় পাওয়ার কিছু নাই। তো এইখানে দেখবেন যে সাইট ম্যাপ একটা সেকশন থাকে, এই যে সাইট ম্যাপস। এইখানে আসলে দেখা যায় যে আমার ওয়েবসাইটের সাবমিট কতগুলো সাইট ম্যাপ গুলো সাবমিট করা আছে কিনা। এখানে দেখেন সাবমিট করা আছে 18 ফেব্রুয়ারি, 18 তারিখে সাবমিট করছি।
এবং এটা হচ্ছে পেজ। পেজটা দেখেন 33টা পেজ আছে, পোস্ট 9টা পোস্ট আছে, এবং আরেকটা হচ্ছে ফুল সাইট ম্যাপ সাবমিট করা হয়েছে, মানে টোটাল 42টা পেজ এবং পোস্ট আছে। তো এইখানে হচ্ছে আমাদের এই সাইট ম্যাপটা সাবমিট করতে হবে। যদি আমরা নতুন করে সাবমিট করি তাহলে আগের যে সাইট ম্যাপ গুলো আছে এগুলো ভেতরে ঢুকে ঢুকে থ্রি ডট অপশন আসবে, ওখানে ক্লিক করে এগুলো ডিলিট করে দিতে হবে। আর নতুন করে সাইট ম্যাপ সাবমিট করার জন্য এখানে দেখেন ওয়েবসাইটের ডোমেনটা অলরেডি দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা যে সাইট ম্যাপটা জেনারেট করলাম, এই যে সাইট ম্যাপের ইউআরএলটা brandindex.com সাইট ম্যাপ index.xml, এটা নিয়ে এসে আমরা সাইট ম্যাপে এখানে সাবমিট করে দেব। এখন এটুকু যদি কেটে দেই তাও হবে, না কাটলেও সমস্যা নাই। এখান থেকে যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার ফুল সাইট ম্যাপটা এখানে সাবমিট হবে। দেখেন এই যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। এটা হচ্ছে 18, এই যে দেখেন সরি 15 ফেব্রুয়ারি এটা হয়েছে সাবমিটেড, 18 তারিখ আজকে সাবমিট করলাম। এর আগে 15 তারিখে সাবমিট করা হয়েছিল, সরি। আচ্ছা 18 তারিখে আজকে সাবমিট করলাম, এখানে দেখেন সাইট ম্যাপটা চলে আসছে, ডেট সহ চলে আসছে, স্ট্যাটাস এখানে সাকসেস দেখাইতে হবে। এর ভেতরে ঢুকলে আমরা আরো ডিটেলস দেখতে পারি যে এর ভেতরে কতগুলো ক্যাটাগরি আছে, পেজ কতগুলো আছে, পোস্ট কতগুলো আছে, দেখেন এখানে সব দেখা যাচ্ছে। আর ক্যাটাগরি সেকশনটা এখানে দেখা যাচ্ছে স্ট্যাটাস সাকসেস হয় নাই, মানে ক্যাটাগরি এখনো ইনেবল করা নাই, কিংবা ক্যাটাগরির কোনো পেজ করা হয় না এখন, এই জন্য এটা দেখাচ্ছে। পরবর্তীতে দেখবেন যে যখন করা হবে তখন এখানে ডিসকভারে চলে আসবে। তো এটা আমাদেরকে সাবমিট করতে হবে। তো গুগল এটার থ্রুতে ওই ইউআরএল গুলো ভিজিট করতে পারবে, দেখেন এগুলাতে সাকসেসফুল হয়েছে। আবার এখন আরেকটা কাজ করা যাবে, আবার সাইট ম্যাপে আসার পরে আমরা তো ফুল সাইট ম্যাপটা সাবমিট করলাম, আপনি চাইলে ফুল সাইট ম্যাপটা সাবমিট করার পাশাপাশি আলাদাভাবে পোস্ট এবং পেজ এই সাইট ম্যাপটা সাবমিট করতে পারেন। যেমন দেখেন এটা রাইট ক্লিক করে কপি করে নিলাম, পোস্ট সাইট ম্যাপটা কপি করে নিলাম, এখানে আলাদা করে চাইলে সাবমিট করতে পারি। কারণ আমরা নতুন হচ্ছে ব্লগ পাবলিশ করতেছি, পাবলিশ করার পরে চাইলে আমরা মাঝে মধ্যে এখানে এসে সাবমিট করতে পারি, তাহলে আবার নতুন করে এটা ইন্ডেক্স দেখবে যে কতগুলো পেজ আছে। মাঝে মধ্যে এটা আপডেট করতে অনেক সময় নেয়, সেই জন্য এটা করা যাইতে পারে। তো সাবমিট করলে দেখবেন যে পোস্টের গুলো আবার এখানে চলে আসতেছে, ডেট ওয়াইজ 18 তারিখে আমি সাবমিট করলাম যে 10টা পোস্ট আছে অলরেডি, সেই পোস্ট গুলা ওরা ডিসকভার করে নিল। তো এই হচ্ছে মূলত সাইট ম্যাপের বিষয়টা। আর এখন আপনাদের জানা লাগবে robot.txt আগে আমরা জেনে আসি যে কোন সময় আমরা সাইট ম্যাপটা ক্যাটাগরি সেকশনটা ইনেবল রাখবো আর কখন ক্যাটাগরি সেকশন ইনেবল রাখবো না। মানে ক্যাটাগরি, ট্যাগ, অথর, তিনটা সেকশন থাকে, হ্যাঁ, কিংবা তিনটা জিনিস থাকে প্রতিটা ওয়েবসাইটের ভেতরে। তো এগুলো কখন ইন্ডেক্স করব, ইন্ডেক্সের জন্য রাখবো, কখন রাখবো না। আচ্ছা ক্যাটাগরিটা দেখেন, এখানে ডিটেলস পড়ে নেবেন, আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এরপরে আপনি আবার এই জিনিসটা পড়বেন ভালো মতো, বোঝার চেষ্টা করবেন। ক্যাটাগরি গুলো নো ইন্ডেক্স কখন রাখবো, আমি যে ওয়েবসাইটটাতে কাজ করতেছি সেই ওয়েবসাইটে যদি দেখি যে রেগুলার বেসিস ব্লগ পাবলিশ করা হয় না, কিংবা খুবই অল্প সংখ্যক ব্লগ আছে, এরকম যদি হয় তখন সেই টাইপের ওয়েবসাইটে আমার ক্যাটাগরি সেকশন ইনেবল রাখার দরকার নাই। আবার যদি দেখি যে ক্যাটাগরি পেজে শুধু পোস্ট লিস্ট থাকে, অথবা ইন্ট্রো, গাইড, এফএকিউ এই টাইপের কন্টেন্ট গুলা নাই, আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি নাই, তাহলে ওই টাইপের ওয়েবসাইটে আমার এই ক্যাটাগরিটা ইন্ডেক্স করার দরকার নাই। আবার দেখি যে লোকাল সার্ভিস সাইটে ক্যাটাগরি পেজ আলাদা ভ্যালু দিচ্ছে, মানে আমি ক্যাটাগরি পেজটাতে কন্টেন্ট দিচ্ছি, ক্যাটাগরি পেজটা সাজাচ্ছি যেন ক্যাটাগরি পেজটা র্যাঙ্ক করে, বিশেষ করে ই কমার্স সাইটে ক্যাটাগরি পেজগুলো র্যাঙ্ক করাতে হয়। তো ওইগুলাতে যদি এরকম যদি আমার পেজ থাকে সার্ভিস ওয়েবসাইটে, তখন আমরা এই ক্যাটাগরি পেজটাকে ইন্ডেক্স করাইতে পারি, আদারওয়াইজ আমরা এটা ইন্ডেক্সের জন্য রাখবো না। আচ্ছা, আর কখন ইন্ডেক্স করাবো, যে ওয়েবসাইট গুলোতে রেগুলার বেসিস কন্টেন্ট পাবলিশ করা হয় এবং ইন ফিউচার করা হবে সেই টাইপের ওয়েবসাইটের জন্য ক্যাটাগরিটাকে ইন্ডেক্স করতে হবে। যেমন আমার ওয়েবসাইট যেটা দেখালাম সেটাকে আমি ক্যাটাগরিটা ইন্ডেক্স রাখবো। আচ্ছা এরপরে হচ্ছে হাফ পেজ, ক্যাটাগরি পেজটাকে হাফ পেজ বানালে, মানে ক্যাটাগরি পেজটাকে যদি আমি সার্ভিস পেজের মতো পেজ বানাইতে চাই তখন আমরা সেটাকে ইন্ডেক্স করাইতে পারি। এরপরে হচ্ছে এফএকিউ বেস্ট এই টাইপের যদি ইয়ে থাকে আমার ওয়েবসাইটের ভিতরে, টপিক্যাল ম্যাপের ভিতরে, তখন আমরা ক্যাটাগরিটাকে ইন্ডেক্স করাইতে পারি। একটু আগে যে জিনিসটা বললাম, এগুলা যদি থাকে তাহলে আমরা
সেই সার্ভিস ওয়েবসাইটটার ক্যাটাগরি সেকশনটা ইনেবল রাখবো, হ্যাঁ, সাইট ম্যাপের জন্য। এরপরে হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে বলা যায় যে 90% লোকাল বিজনেস ওয়েবসাইটের জন্য ইনেবল করার দরকার হয় না। ট্যাগ যদি ইনেবল করা হয় তাহলে আমার হচ্ছে ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি থাকে। যেটা ডিটেলস এক্সপ্লেন করলাম না, এটা পড়ে নেবেন। ট্যাগটা মূলত আপনারা ইনেবল করবেন না, দরকার নেই, জাস্ট ক্যাটাগরি কেসটাই মেইনলি করার দরকার পড়ে মেইনলি। আচ্ছা, আর অথর পেজটা কি? অথর পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য অনেকগুলা রাইটার থাকতে পারে। সেই রাইটার যদি অনেকগুলা হয় তখন আপনার অথর পেজটাকে ইন্ডেক্স করানো যাইতে পারে। আর যদি একজনই রাইটার হয় তাহলে আর আপনার আর্টিকেলটা হচ্ছে সরি অথর ইয়েটা ইন্ডেক্স করানোর দরকার নাই। সিম্পল জিনিস। কারণ আপনারা যখন আর্টিকেল পাবলিশ করবেন, ব্লগ আর্টিকেল দিবেন, তখন ওইখানে অথর যে সেকশনটা আছে সেখানে অথর কে, এই আর্টিকেলটা কে লিখছে ওইটা আপনাদেরকে দেখাইতে হবে। তো যে আর্টিকেলটা লিখছে সে যদি তার প্রোফাইলটা যদি স্ট্রং হয়, যে যদি বোঝা যায় যে গুগল যে এটা নিয়ে কাজ করতেছে, তাহলে ওই আর্টিকেলটাকে গুগল আলাদা ভ্যালু দেয়। এই জন্য অথর সেকশনটা ক্রিয়েট করতে পারে। তো এরকম ভাবে যদি দেখেন যে আপনার ওয়েবসাইটে অনেকজন রাইটার আর্টিকেল লিখতেছে, তখন আপনারা এই সেকশনটা ইনেবল রাখবেন, আদারওয়াইজ এটা রাখার দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন চিট শিট আকারে দেওয়া আছে, কোনটা ইনেবল রাখতে হবে কোনটা রাখতে হবে না, এটা চোখ বুলালেই আপনারা বুঝতে পারেন। আমি শিটটা দিয়ে দিলাম। এই হচ্ছে পুরো সাইট ম্যাপের বিষয়টা। সাইট ম্যাপের আরো অনেক কিছু আছে, এর আগে শুধু সাইট ম্যাপ নিয়েই একটা দুইটা ক্লাস নেওয়া ছিল, তাহলে তো ওগুলো দরকার নাই। আপনারা এটুকু যদি শিখে রাখেন তাহলে লোকাল বিজনেসের জন্য সাইট ম্যাপ নিয়ে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, জাস্ট এই কাজটুকু করলেই এনাফ সাইট ম্যাপের। আচ্ছা, আচ্ছা, সাইট ম্যাপটা কি ক্লিয়ার? আপনারা পুরোপুরি বুঝতে পারছেন? জি কথা ভাইয়া, বলেন, এটা বুঝতে যদি পারছি। বুঝতে পারেন তাহলে পরবর্তী রোবট যাবো। যে কোনো টাইপের ওয়েবসাইটে তাহলে এটা সেট আপ করতে পারবেন লোকাল বিজনেসে। ভাইয়া আমার মনে হয় আমার ভিডিওটা আরেকবার দেখা লাগবে, মানে কেমন যেন এই মানে এমনি সাইড ম্যাপ জিনিসটা বুঝতে পারছি, কিন্তু ওই যে বানাবো কিভাবে সেইটা আর কি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওইটা স্টেপ গুলো দেখে নেবেন, সমস্যা নেই, দেখে নিয়ে করতে আচ্ছা, পারবেন। ইজি জিনিস, জিনিসটা বোঝা থাকলেই হবে। জি জি। সব টাইপের ওয়েবসাইটে এই জিনিসগুলাই ইমপ্লিমেন্ট করতে তাহলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটাও বলা যায় যে robot.txt-টাও সেম টাইপের কাজই করে। আচ্ছা, robot.txt-টা কি? robot.txt হলো ওয়েবসাইটের রুটে থাকা একটা টেক্সট ফাইল। robot.txt যে কোনো ওয়েবসাইটে robot.txt কিভাবে চেক করতে হয়? ওয়েবসাইটের ডোমেন নেম, ডোমেন নেমের পরে যদি robot.txt লেখেন তাহলে সেই ওয়েবসাইটের robot.txt-টা দেখতে পারবেন। আচ্ছা, প্রতিটা ওয়েবসাইটই তাদের জন্য robot.txt-টা দিয়ে রাখে। হ্যাঁ, আপনি যদি, আমরা তো গুগলে কাজ করতেছি, তাহলে যদি গুগলের robot.txt দেখতে চান তাহলে সেম প্রসেসে দেখতে পারবেন। google.com/ দেখেন লেখা আছে google.com/robot.txt। এটা যদি সার্চ করি তাহলে দেখতে পারবো যে গুগল robot.txt তে কি লিখে রাখছে, কি সেট আপ রাখছে, মানে এটার মাধ্যমেও ওই সেম ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া হয় যে আমার ওয়েবসাইটের ভেতরে কোনগুলো তুমি অ্যালাউ করবা সার্চ করার জন্য, ক্রল করার জন্য, কোন জিনিসগুলো অ্যালাউ করবা না। হ্যাঁ, এটার মাধ্যমে দেওয়া হয়। ওয়েবসাইটের বাইরেও অনেক অটো পেজ জেনারেট হয়, ওগুলো অফ করার জন্য আমাদেরকে এটা ব্যবহার করতে হয়। দেখেন অনেক কিছু লিখে রাখছে। হ্যাঁ, তারপরে এআই এর জন্য অনেক কিছু লিখে রাখছে যেন এআই গুলো ইয়ে করতে পারে। আবার নিচে দেখবেন যে সাইট ম্যাপটা দিয়ে রাখছে, গুগলের সাইট ম্যাপটার ইউআরএল দিয়ে রাখছে। তো প্রতিটা ওয়েবসাইটের robot.txt তে এই সাইট ম্যাপটা দিয়ে রাখতে হয়, কারণ robot.txt এটার থ্রুতেই আপনার সাইট ম্যাপে ঢুকবে। হ্যাঁ, গুগল বট দেখেন এই যেটা ভিজিট করবে ওয়েবসাইটের, এখান থেকে আপনার ওয়েবসাইটের ভেতরে স্ক্রল করে দেখতে পারবে যে আপনার কোন পেজগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না। এই জন্য robot.txt তে শেষে এসে সাইট ম্যাপটা দিয়ে রাখতে হয়। প্রতিটা ওয়েবসাইট দেখবেন যে এই সেম কাজটা করছে। আর এখন আমাদেরকে বোঝা লাগবে যে সাইট ম্যাপের ভেতরে এগুলো কি, কোনটা কি।
মোটামুটি কিছু কিছু বুঝলেই হবে সেকশন, আমি বুঝা দিচ্ছি। আচ্ছা, এরকম ভাবে যে কোনো ওয়েবসাইটে robot.txt দেখার জন্য এই ইউআরএলটা ভিজিট করবেন, তাহলেই হবে। আচ্ছা, সেম ভাবে আমার এই ওয়েবসাইটটার ইন্ডাস robots.txt এটা ভিজিট করলে দেখেন এখানেও আলাদা একটা robot.txt সেট আপ করা আছে। আচ্ছা, এখানে কি সেট আপ করা আছে এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে রাখবো, আর টেমপ্লেটটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, সাইড ম্যাপের ওখানে আমরা যে কথাগুলো বলে আসলাম, এখানেও দেখেন ওই কথাগুলো বলা হচ্ছে। আমার যে মেইন যেগুলো আছে ইন্ডেক্স করাতে চাচ্ছি, সেগুলোর জন্য robots.txt অ্যালাউ করে রাখা লাগবে, আর বাকিগুলোর জন্য অ্যালাউ করে রাখার দরকার নাই। এই জিনিসটা আপনারা একটু চোখ বুলাবেন, একটু চোখ বুলালেই হবে। হ্যাঁ, ওই যে কথাগুলো বললাম ওগুলাই এখানে ডিটেলস লেখা আছে। এবং বর্তমানে আগে এটা করার দরকার হইতো না, এখন দরকার হইতো। দেখেন 2026 সালে এআই অথবা এলএলএম ক্রলার, মানে সবগুলো এআই এরই, ওপেন এআই বলেন আর যেটাই বলেন না কেন, সবগুলারই ক্রলার থাকে। সেই ক্রলার গুলাও যেন আমার ওয়েবসাইট গুলোকে ভিজিট করতে পারে, এবং তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় robot.txt এর মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ডাব্লিউপি অ্যাডমিন, ওয়েবসাইটের তো এই পেজ গুলা থাকে, ডাব্লিউপি অ্যাডমিন, কনফিগ ফাইল, ব্যাকআপ ফাইল, প্রাইভেট ফাইল, এরকম প্রচুর ইয়ে থাকে ফাইল ম্যানেজারের ভিতরে। তো আবার বাহিরেও থাকে। তো ওগুলো হচ্ছে কিভাবে অফ করব, ক্রল করানো, তো সেই প্রসেসটা আমরা robot.txt এর মাধ্যমে করতে পারি, ওইটা আমরা এখন দেখুন। আচ্ছা, দেখেন বেস্ট robot.txt প্র্যাকটিস, যে কোনগুলাতে আমরা হচ্ছে অ্যালাউ রাখবো, কোনগুলাতে ব্লক রাখবো, যে ব্লক রাখবো কোনগুলাতে। অ্যাডমিন পেজ মানে ড্যাশবোর্ড পেজ, অ্যাডমিন পেজ, লগ ইন পেজ, ড্যাশবোর্ড, ডাব্লিউপি অ্যাডমিন, এগুলা হচ্ছে আমরা ব্লক রাখবো, ডিসঅ্যালো করে রাখবো। সেনসিটিভ পেজ যেগুলো কনফিগ, প্রাইভেট, সিজিআই বিন, এগুলো আপনারা যদি কখনো ফাইল ম্যানেজার ভিজিট করেন, প্রতিটা ওয়েবসাইটে ফাইল ম্যানেজার থাকে, ওটা ভিজিট করলে আপনারা তখন এই জিনিসগুলো দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে ব্যাকআপ ফাইল থাকে, হ্যাঁ, ইন্টারনাল সার্চ কুয়েরি থাকে, সার্চ পেজ থাকে, হ্যাঁ, ইন্টারনাল সার্চ পেজ থাকে, থিন পেজ থাকে, ট্যাগ, ক্যাটাগরি, দেখেন ক্যাটাগরি, ট্যাগ, এগুলোর কথা অলরেডি জেনে আসছি। ওইখানেও আমরা সেম প্রসেসটা করবো, robot.txt এর মধ্যেও আমরা এটা ইনাবল ডিসেবল করে দেবো। আমার ওয়েবসাইটে যদি যেটা ইনাবল রাখা লাগবে সেটা ইনাবল করে দেবো, যেটা ডিসেবল করা লাগবে সেটা ডিসেবল করে দেবো। robot.txt এর মাধ্যমে আমরা সেম কাজটা করে দেবো। আচ্ছা, আচ্ছা, এআই এর জন্য ক্রলার কোনগুলা দেখেন, ওপেন এআই ক্রলার হচ্ছে জিপিটি বট, তারপরে হচ্ছে ক্লাউড বট, ক্লড বট, ক্লডের এআই, পারপ্লেক্সিটি, তারপরে হচ্ছে আরো আছে, অনেক আছে। তো এগুলার কিছু নাম লেখা আছে যেন এগুলো আমার হচ্ছে ক্রল করতে পারে আমার ওয়েবসাইটটা। এটা হচ্ছে একটা সার্ভিস ওয়েবসাইটের জন্য robot.txt এর একটা টেমপ্লেট বলতে পারেন। হ্যাঁ, এটাও ইউজ করতে পারেন চাইলে আপনারা। আহ অনেকজন অনেক টাইপের হচ্ছে এরকম robot.txt ইউজ করে। ওইটা আমি এখানে একটা টেমপ্লেট দিয়ে দিছি, এই টেমপ্লেটটার উপরে বেস করে আপনার চ্যাটজিপিটির সঙ্গে আরো কথাবার্তা বলতে পারেন, যে আরো কি ভাবে এই robot.txt বেটার করা যায়, আরো কি কি অ্যাড করা যায়, কি কি রিমুভ করলে ভালো হবে, সেজন্য কথা বলে এই জিনিসগুলো সম্পর্কে আরো জানতে পারেন। আচ্ছা, আমি মোটামুটি একটা ওভারভিউ দিচ্ছি। ইউজার এজেন্ট এইটার মাধ্যমে, এইটা লেখার মাধ্যমে ওকে আর কি হচ্ছে আমরা ফার্স্ট ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, যে মেইন ইয়ে বলতে পারেন, ব্লগার বলতে পারেন। আর ডিজেলো, ডিজেলো বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমার ওয়েবসাইটের এই টাইপের পেজ গুলাকে আমি এলো করতেছি না ক্রল করার জন্য। হ্যাঁ, আর এলো মানে আমি এই টাইপের পেজ গুলাকে তোমার ক্রল করার জন্য আমি এলো করতেছি, এইটাই বোঝায় ডিজেলো আর এলো দ্বারা। এখানে দেখেন যেগুলো ডিজেলো দরকার নাই, একটু আগে দেখে আসলাম, ওগুলো আমার অফ রাখতে হবে। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সেম ভাবে রেখে দিলেই হবে যে কোনো ওয়েবসাইটের জন্য। ডিজেলো দেখেন কনফিগ ফাইল, প্রাইভেট, সিজিআইপি, ডিজেলো, সার্চ, এই টাইপের ইউআরএল হয় অনেক। দেখবেন যে ই কমার্স ওয়েবসাইটেও হয়, এই টাইপের অনেক হয়। আচ্ছা, নিচে দেখবেন যে ডিজেলো করা আছে কি ট্যাগ সেকশন, ক্যাটাগরি সেকশন।
আমার ওয়েবসাইটে যদি আমি ক্যাটাগরিটাকে ইন্ডেক্স করাতে চাই, ক্রল করাতে চাই, তখন আমরা আমার robot.txt থেকে ওইটা আমাকে রিমুভ করে দিতে হবে। আর যদি আমি চাই যে না ইয়ে করাবো, তাহলে এটা রাখতে হবে। রিজাল্ট যদি করি তাহলে এটা রিজাল্টে রাখতে হবে। আচ্ছা, তারপরে কমেন্ট সেকশন, ফিড সেকশন, এগুলো আমার হচ্ছে অ্যালো রাখার দরকার নেই। তারপরে ই কমার্স ওয়েবসাইটে বলেন কিংবা যে কোনো প্রোডাক্ট সেলিং ওয়েবসাইটে বলেন, থ্যাংক ইউ পেজ থাকে, এগুলো আমার দরকার নাই ইন্ডেক্স করার, এগুলো কারণ এগুলো আমার র্যাঙ্ক করানোর জন্য দরকার নেই। চেক আউট পেজ, কার্ড পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, এগুলো আমার ইন্ডেক্স করার দরকার নেই, দেখেন সবগুলো ডিজাইনও রাখা আছে এই টাইপের। এরপরে হচ্ছে এসকিউএল থাকে অনেক টাইপের, হ্যাঁ, তো এগুলো আমার অ্যালো করার দরকার নেই। এগুলো ইন্টারফেস বুঝতে চাইলে চ্যাটজিপিটি নিয়ে প্রতিটা জিনিস ইন্টারফেস বুঝতে পারে, এতটা দরকার নাই আর কি। আচ্ছা, এরপরে দেখেন বলা হয়েছে ইউজার এজেন্ট, আর একটা ইউজার এজেন্ট বলা হচ্ছে কিসের ইউজার এজেন্ট? গুগল বটের ইউজার এজেন্ট। আর এখানে প্রথমে যে ইউজার এজেন্ট বলা হয়েছিল এটাকে মানে সব টাইপের ইউজার এজেন্টের কথা বলা আছে। আর এখানে এসে আরো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি ইউজার এজেন্ট কার ইউজার এজেন্ট? গুগল ইমেজ বটের ইউজার এজেন্ট। আচ্ছা, তাদের গুগল ইমেজে কোন জিনিসগুলো অ্যালাউ করবে? যে জিপিটি বট, দেখেন ইউজার এজেন্ট জিটিপি বট উল্লেখ করে দেওয়া আছে নাম। একটু আগে আমরা দেখে আসলাম ওপেন এআই কোনটা জিটিপি বট ছিল, ক্রলারের নাম ছিল। আচ্ছা, এর ভিতরে কোনগুলো অ্যালাউ করবে, কোনগুলো ডিসঅ্যালাউ করবে, দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপরে হচ্ছে ওএআই সার্চ বট, এটাকেও বলা আছে, দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে চ্যাট জিটিপি এর যে ইউজার এজেন্ট সেটাকেও বলা হয়েছে অ্যালাউ কোনগুলো করবে কোনগুলো করবে না। আচ্ছা, এভাবে দেখেন ক্লড বট, এরপরে হচ্ছে সবগুলারই এভাবে আলাদাভাবে দেওয়া আছে। এত না দিয়ে জাস্ট আমি যদি প্রথমের ইউজার এজেন্ট দিয়ে সবগুলোকে বুঝাইতাম তাও হইতো। আমি বড় করছি কেন, একদম স্পেসিফিক করে দিছি, সবগুলোর নাম ধরে সবগুলা ইউজার এজেন্টের নাম ধরে বলে দিছি যেন স্পেসিফিক থাকে। জাস্ট এই জন্য এই জিনিসটা টেমপ্লেটটা আর কি বড় করছি। তো এর ভিতরে হচ্ছে ওরকম ভাবে কিছুই চেঞ্জ করার দরকার পড়বে না। দেখা আসলাম যে ক্যাটাগরি সেকশনটা ওইখানে যেগুলো ইন্ডেক্স করাবেন জাস্ট ওগুলো কেটে দিলেই হবে। আর লাস্টে এসে হচ্ছে সাইট ম্যাপটা অ্যাড করে দিতে হবে। আপনি যে ওয়েবসাইটের জন্য এটা সেট আপ করতেছেন সেই ওয়েবসাইটের ডোমেন থাকবে, ডোমেনের পরে আপনার সাইট ম্যাপ এক্সএমএল, এই দুইটাই সাইট ম্যাপের হচ্ছে দেখার জন্য দুইটা ইউআরএল, দুইটার ভেতরে যে কোনো একটা রাখলেই হবে। এর ভেতরে এটা পুরাটা তারপরে আপনি কপি করে আপনার robot.txt সেকশনে এটা সাবমিট করবে। তো এটা হচ্ছে অনেকভাবে সাবমিট করা যায়। ফাইল ম্যানেজারের অ্যাক্সেস থাকলে ফাইল ম্যানেজারের মাধ্যমে এটা সাবমিট করা যায়, আপলোড করা যায়, অথবা বিভিন্ন প্লাগইন আছে বিভিন্ন প্লাগইনের মাধ্যমে করা যায়। যেহেতু আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি তো র্যাঙ্ক ম্যাথে এটা ইজিলি করা যায়। র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এই robot.txt টা সেট আপ করার জন্য আপনার ওই সেম ভাবে র্যাঙ্ক ম্যাথ সেকশনে আসতে হবে। এরপরে এইখান থেকে আপনার হচ্ছে জেনারেল সেটিং এ আসলে এখান থেকে দেখবেন যে এই যে এডিট robot.txt, এই সেকশনে আসার পরে এইখানে দেখবেন যে রোবট ডট ফিল করার অপশন আছে। এখন অনেক ওয়েবসাইটে দেখবেন যে এটা যদি ডিসেবল করা থাকে তাহলে সেই ওয়েবসাইটের ওনারের থেকে আপনার ফাইল ম্যানেজার অ্যাক্সেস নিয়ে সিপিএনএল অ্যাক্সেস নিয়ে সেখানে গিয়ে আপলোড করতে হবে। তো এটা যদি না বুঝেন সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করবেন অথবা চ্যাটজিপিটি সার্চ করবেন, এই জিনিসগুলো তখন অটোমেটিক ভাবে নিজে থেকে রিসার্চ করে বের করে দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন কি করব আমরা, যেটা আছে এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে যেটা কপি করে আনছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমাদেরকে দুই জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি সেকশন আমরা ইন্ডেক্স করাবো। ক্যাটাগরি সেকশনটা হচ্ছে রেখে দিলাম। আমরা যদি পরবর্তীতে অথর সেকশন ইন্ডেক্স করাই তখন অথরটা এখান থেকে কেটে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে সাইট ম্যাপটা ঠিক রাখতে হবে। সাইট ম্যাপের এইখানে আমরা হচ্ছে দেখেন জাস্ট আমাদের ডোমেন নামটা দিয়ে দিলেই হবে। যেমন আমাদের ডোমেন হচ্ছে এটুকু। সরি, এরপরে হচ্ছে এখানে ওয়েবসাইট ইউআরএল পরে সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল, ওয়েবসাইট ইউআরএল সাইট ম্যাপ ডট এক্সএমএল, দুইটা ইউআরএল লিখে দিলাম। এরপর এটা সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা যদি ভিজিট করি আবার robot.txt তে, অথবা এখান থেকে আমরা টেস্ট করতে পারবো যে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা। এখানে ক্লিক করলেও হবে অথবা
আমাদের যে রোবট ডট টিএক্সটি পেজ ছিল, এখানে দেখেন ক্যাটাগরি অন করা ছিল একটু আগে যেটা ছিল, এখানে ক্যাটাগরি আমার ইয়েতে দেওয়া ছিল না, ড্যাশবোর্ড এই যে ক্যাটাগরি। এখন আমার এখনই আবার আপডেট করে দিলাম, আপডেট করে দেখেন এটা যদি রিফ্রেশ দেয় তাহলে দেখবো যে এখান থেকে ক্যাটাগরিটা চলে গেছে। এই দেখেন অথরের পরে ক্যাটাগরিটা নাই, চলে গেছে। আমার যদি পরবর্তীতে এটা প্রয়োজন পড়ে তাহলে পরবর্তীতে আমরা এটা আবার ইয়ে করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আর এখান থেকে দেখেন এই ইউআরএল থেকে আমরা হচ্ছে আমাদের যে রোবট ডট টিএক্সটিটা ছিল সেটা হচ্ছে এখান থেকে আমরা চেক করতে পারবো যে এটার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। ইউজার এজেন্ট গুগল বট টেস্ট দিলাম যে গুগল বট এটা ক্রল করতে পারতেছে কিনা, পারবে কিনা। দেখেন ওকে আছে, এখানে বলতেছে যে ওকে 200 যদি থাকে তার মানে হচ্ছে এটা ওকে। এবং এখানে কি দেওয়া আছে, কি সেট আপ করা আছে, এখানে বলা আছে নো আননোন রেজাল্ট ফাউন্ড, এখানে সবকিছু ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, এরপরে যদি অন্যান্য বট যেগুলো আছে ওগুলো চাইলে দেখতে পারেন যে বিং বিং এটা আমাদের হচ্ছে ওয়েবসাইটটা টোটালি ইয়ে করতে পারবে কিনা আমাদের সাইট ম্যাপের জন্য, এটাও দেখাতে ওকে দেখাচ্ছে এবং কত ইয়ে সেটাও দেখাচ্ছে। এই আর কি রোবট ডট টিএক্সটি আর সাইট ম্যাপের বিষয়টা। তো এইভাবে আপনাদেরকে সেট আপ করতে হবে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এই সেম প্রসেসে কাজ করলেই হবে। আপনাদের এই ফাইলটা লাগবে, ফাইলটা আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আর ভিডিওটা আগামীকাল ইয়ে করে দিয়ে দিব। আর ক্লাস হচ্ছে আগের যেমন ছিল যে 3 দিন ছিল সেরকম না, হয়তো অনেকদিন মিস হয়েছে। আমরা হচ্ছে প্রায় রেগুলারলি নেওয়ার চেষ্টা করব, কালকেও নেওয়ার চেষ্টা করব। যদি না নিতে পারি তাহলে গ্রুপে আপডেট জানাই দিব।